আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বারবার যে বিষয়টা আমাদের মুসলিমদের তাগিদ দিয়েছেন, উত্তম ব্যবহারের ব্যাপারে, মানুষের সাথে উত্তম ব্যবহার করার ব্যাপারে, যে আল্লাহ তাআলা ইয়াউমুল হাশরের দিন মানুষের সদ্ব্যবহারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। যারা আপনার ব্যাপারে নেগেটিভ গীবত, আপনার ব্যাপারে পিছনে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার ব্যাপারে নেগেটিভ জিনিস মানুষের মধ্যে ছড়াবে, আপনাকে খারাপভাবে উপস্থাপন করবে, এতে আপনি সন্ত্রস্ত হওয়ার, এতে আপনি ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম ব্যক্তির ক্ষেত্রেও যারা জালেম ছিল তারা এমনটাই করেছে। দুর্ব্যবহারকারী, হিংসুক, কপট, নিচু লোক যারা, আপনি তাদেরকে যত উত্তম পন্থায় তাদেরকে আহ্বান করেন না কেন, তারা আপনার কথা শুনবে না। তারা দুনিয়ার কিচ্ছু শুনবে না। তারা তাদের স্বার্থ, তারা তাদের অবস্থান, এই বিষয়গুলোকে মাথায় রেখেই আপনার সাথে সবসময় অপতৎপরতা চালিয়ে যাবে। আপনি এত আহ্বান করার পরেও তারা কি সত্যের পথ বেছে নেবে, ভালো শান্তি এবং কল্যাণের পথ বেছে নিবে? কখনো না, কখনো বেছে নিবে না। তারা সবসময় তাদের দুরভিসন্ধি চালিয়ে যাবে। কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে দেশের ক্ষতি করা যায়, কিভাবে রাষ্ট্রের মানুষের ক্ষতি করা যায়, মানুষকে আবার জুলুমের অধীনে নিয়ে আসা যায়। তো তাদের যে রক্ত পিপাসা, তাদের যে মানুষকে শোষণ করা, তাদের যে পিপাসা, এই পিপাসা মেটান নয়। তারা শুধু ধ্বংসের মধ্যে দিয়েই এই পিপাসা তাদের মিটে। এখন আপনার আমার করণীয় কি? তারা আপনাকে অনেক লোক অনেক প্রশংসা করবে, আরে ভাই আপনি তো, আপনার কথা শুনলে তো আমাদের মন ভরে যায়, আপনি তো খুব সুন্দর কথাবার্তা বলেন, এই সেই অনেক বলে আপনাকে প্রশংসা করবে, শুধু তার ফায়দাটুকু আপনার কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য। এরা সর্বাবস্থায় ষড়যন্ত্রে লিপ্ত। সর্বাবস্থায় আপনার সাথে সামনে এক ধরনের কথা বলবে, পিছন থেকে আরেক ধরনের কথা বলবে। এদের যে আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে বলেছেন, বিড়ালের নখ স্বাভাবিকভাবে এভাবে থাকে, হাতের মুষ্টি যেভাবে থাকে এইভাবে থাকে। বিড়াল যখন কাউকে আঘাত করে তখন তার নখটা বের হয়ে যায়। তো এই লোকগুলো চরিত্র, এরা যখনই কাউকে আঘাত করতে চায় বিড়ালের মতো মিয়াও মিয়াও করে কথাবার্তা বলবে, যখনই সুযোগ পাবে বিড়ালের মতো আপনাকে আঁচড় মারবে, নখটা হুট করে বের করে আঁচড় মারবে। এই উদাহরণটা আল্লাহ কোরআনে দিয়েছেন এদের চরিত্রের ব্যাপারে বলতে গিয়ে। তারা সময় সুযোগের অপেক্ষায় আছে আপনাকে ক্ষতি করার জন্য। আপনি তাদেরকে বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। তারা যেরকম সময় সুযোগের অপেক্ষায় আছে, আপনিও চুপ করে দেখে থাকতে হবে। যখনই তাদের হিংসা, ক্রোধ, অহংকার আপনার উপর ব্যবহার করতে আসবে, এই দেশের উপর ব্যবহার করতে আসবে, এই দেশের মানুষের উপর ব্যবহার করতে আসবে, ইমিডিয়েটলি তাদের এলিমিনেট করতে হবে। ইমিডিয়েটলি। তারা নিজকে অনেক চালাক মনে করে, এইটা তাদের চরিত্রের সবচেয়ে খারাপ দিক। তাদের সামনে আপনি বোকা থাকুন, আপনারা বোকা থাকুন, এই জাতির লোক আমরা, তাদের সামনে বোকা থাকতে হবে যে আমরা বোকা, বাবা তোমাদের মতো এত জ্ঞান আমাদের নেই, তোমরা যে চালাক, ওদেরকে ষড়যন্ত্র করতে দিন। তো ওদেরকে ষড়যন্ত্র করতে দিন। যখন আপনার কমপ্লিট আয়ত্তের মধ্যে এসে গেছে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিন। যখন তাদের ষড়যন্ত্র পেকে যাবে, ঠিক সে মুহূর্তে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিন। অপেক্ষা করতে থাকুন, এই জাতীয় জালেমদের অপেক্ষা করুন।
এরা মানুষের সাথে 1 মিনিট সদ্ব্যবহার করলে 100 মিনিট মানুষকে অপমান করে। এরা যে ইনিয়ে বিনিয়ে শুধু তাদের ফায়দা ছাড়া, তাদের প্রফিট ছাড়া তারা দুনিয়ার কিছুই বোঝে না। কে জাহান্নামে গেল, কে মরে পচে হাড্ডি হয়ে গেল, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। এই কঠোর হৃদয়ের অধিকারী লোকগুলোর ব্যাপারে আপনি আর আমিও কোনো ছাড় দেব না, কোনো ছাড় নয় এদেরকে। ওরা যেভাবে আপনাকেও আপনার জন্য ওত পেতে আছে, আপনিও তাদের জন্য ওত পেতে থাকুন। সমাজের জাতীয় নষ্ট লোকগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। এরা আপনার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য সবসময় আপনাকে ব্লেম গেম করবে, আপনাকে সাইকোলজিক্যালি উইক করে রাখার জন্য আপনার উপর ব্লেম গেম আনবে। আপনি কোনো অবস্থায় হেলে পড়বেন না। মৃত্যু আসলে আপনার মৃত্যু আসার যখন সময় হয়ে যাবে, এসে যাবে। কিন্তু এদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এরা যেরকম কঠোর মানসিকতার অধিকারী, আপনি তাদের চেয়ে আরও বেশি কঠোর হন। আপনাকে আমাকে তাদের চেয়ে বেশি কঠোর হতে হবে সমাজের এই নষ্ট লোকগুলোর ব্যাপারে। আদর্শ সমাজ গঠন না হলে এই দেশের আদর্শ রাষ্ট্র গঠন হবে না। আপনি যত চেষ্টাই করুন, যত কথাই আপনি বলুন, যত সুন্দর কথাই আপনি বলুন, আদর্শ রাষ্ট্র গঠন হবে না। আদর্শ সমাজ গঠনে সমাজের কুৎসিত মনা লোকগুলোকে, এই কুৎসিত মনা লোকগুলোকে ঘরকোনা করে ফেলতে হবে। যাবতীয় ষড়যন্ত্র তাদের মোকাবেলা করতে হবে। এই কুৎসিত মনা লোকগুলো অনেক কিছু আপনার পেছন থেকে করবে। এদের বুকের এই সাহস হয় না আপনার সামনে এসে দাঁড়িয়ে কিছু করতে। আপনি যখনই তাদেরকে ফেস অফ করবেন, ফেস অফ করার মতোই ফেস অফ করবেন, যেন তাদের 14 গোষ্ঠী, নেক্সট 14 জেনারেশন মনে রাখে। সেভাবে করে চিকিৎসা দিয়ে দিবেন, সেইভাবে করে এদেরকে শিক্ষা দিয়ে দিবেন। যারা সমাজকে নষ্ট করে দিচ্ছে, রাষ্ট্রকে নষ্ট করে দিচ্ছে, যারা সত্যনিষ্ঠ নয়, সে শুধু তার নিজের স্বার্থটাই বোঝে। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে। আমি তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ। তারা তার স্বার্থের জন্য আপনাকে সব কিছু করতে পারবে। সাহাবা আজমাইনদেরকে গালিগালাজ করেছে, এখনো করে। আমি কোনো সময়কে কঠিন সময়, কোনো সময়কে স্বাভাবিক সময় মনে করি না। আপনি দুনিয়াতে সত্যের উপর চলতে গেলে, সততার উপর চলতে গেলে আপনার প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে থাকবে, আমাদের প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে থাকবে, এবং প্রতি মুহূর্তেই এটাকে শক্তভাবে আমি আপনি মোকাবেলা করতে হবে। ভেঙে পড়া চলবে না। আমার মৃত্যু যখন এসে যাবে, আমি মরে যাব, স্বাভাবিক। সমাজের এই কুটিল জটিল লোকগুলোকে মোকাবেলা করেই আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই দেশকে যদি আমরা একটা সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত করতে হলে সমাজকে বদলাতে হবে। যারা কোনো কিছুকে স্বীকার করতে চায় না, কোনো অবস্থাকে স্বীকার করতে চায় না, যারা শুধুমাত্র সংঘাত চায়, মারামারি চায়, তাদেরকে সংঘাত দিয়ে দিন। নাও সংঘাত, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যেন মারামারি করে খেয়ে যেতে হয়, নাও মারামারি। 1 মিনিট যেন সুস্থভাবে ঘুমাতে না পারে এরা, নাও মারামারি। কত করতে পারবা তুমি, নাও মারামারি। যারা শান্তিতে থাকতে দেয় না মানুষকে, সমাজে শান্তি তৈরি করতে দেয় না, রাষ্ট্রে শান্তি বিরাজমান থাকতে দেয় না, শুধু মারামারি, কীভাবে সংঘাত সৃষ্টি করবে, কীভাবে মানুষে মানুষে হানাহানি সৃষ্টি করবে, এই চিন্তায় যে সকল শয়তানগুলো কোনায় কোনায় বসে আছে, তাদেরকে এত বেশি
তারা যারা মারামারি পছন্দ করে তাদেরকে মারামারি দিয়ে দিন, ছুঁড়ে পালাবে। সে যদি আপনাকে মারতে উদ্যত হয়, একটা লাঠি তার হাতে দিয়ে দিন, নাও তুমি একটা লাঠি নাও, আপনার হাতে একটা নিন, তার হাতে একটা দিয়ে দিন। কারণ তাকে বললে তো সে শুনবে না, সে তো শুধরাবে না। এরপর তার সাথে উচিত শিক্ষা দিন, যেন সে সারা জীবনের জন্য মারামারির কথা নাম ভুলে যায়। গুন্ডা পান্ডাগুলোকে আমরা চিনি, তাদেরকে ভুল পদক্ষেপ নেওয়ার জন্য অপেক্ষা করুন, এমন একটা পদক্ষেপ তাদের নিতে দিন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিজের ভালোর জন্য, এই সমাজ এবং এই রাষ্ট্রের কল্যাণের জন্য ধৈর্যশীল হয়ে সকল প্রকারের জালেম, সকল প্রকারের শোষক, সকল প্রকারের কুচক্রী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার দেখা হবে।